পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ঈদ কেন্দ্রিক যে কোনো রূপ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে, যেমন দস্যুতা, ছিনতাই, ডাকাতি, চুরি, অপহরণ এবং মুক্তিপণ দাবি, এই অপরাধ দমনের জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের কর্মতৎপরতা আগের থেকে আমরা বৃদ্ধি করেছি। আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন গত 19 মে তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে আমরা 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং ছিনতাই নিয়ন্ত্রণে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। পশুরহাট কেন্দ্রিক ব্রাহ্মণবাড়িয়া জেলার পশুরহাটগুলো বড় বড় পশুরহাট কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল টিম এবং মোবাইল সাপোর্ট টিম কাজ করছে। এখানে অজ্ঞান পার্টি এবং মলম পার্টি প্রতিরোধে, পাশাপাশি পকেটমার প্রতিরোধে আমাদের টিম এবং গোয়েন্দা নজরদারি আছে। গোয়েন্দা টিম সাদা পোশাকে কাজ করছে। জাল টাকা শনাক্তকরণের জন্য আমাদের মোবাইল সাপোর্ট টিমের কাছে 3টি শনাক্তকরণ মেশিন আছে এবং প্রত্যেকটা হাসিল পয়েন্টে আমরা তাদেরকে বলে রেখেছি তাদের যদি কোনো ডাউট হয় আমাদের এই সেবাটা গ্রহণ করার জন্য। পাশাপাশি ঈদ উল আজহা এবং ঈদ কেন্দ্রিক বিভিন্ন রকমের সড়ক মহাসড়কে চাঁদাবাজি, যানবাহন স্ট্যান্ডের চাঁদাবাজি, এইগুলো যাতে না হতে পারে এটার জন্য আমাদের তৎপরতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে আপনারা জেনে থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যে মহাসড়ক আছে সেই মহাসড়কে যে চাঁদাবাজি এবং অন্যান্য ডাকাতির ঘটনা যাতে না ঘটতে পারে এই কারণে মহাসড়কগুলোতে আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। রেল স্টেশন, বাস স্টেশনগুলোতে টিকিট কালোবাজারিরা যাতে দৌরাত্ম্য সৃষ্টি না করতে পারে, সিন্ডিকেট তৈরি না করতে পারে, এই কারণে আমাদের র্যাবের টিম প্রতিনিয়ত রেল স্টেশন এবং বাস স্টেশনগুলোতে যাচ্ছে এবং তাদের কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যে কোনো রকমের সহিংসতা রোধ করতে আমরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, পাশাপাশি লোক সমাগমের স্থান, কেপিআই পয়েন্ট এবং ঈদগাহ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। যে কোনো রূপ সহিংসতা এবং যে কোনো রূপ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হতে পারে সেই ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং নিয়মিত টহল কার্যক্রম চলতেছে। টহল পরিমাণ বৃদ্ধি করেছি আমরা, পাশাপাশি গোয়েন্দা নজরদারি আমাদের অব্যাহত আছে। এটা কি ঈদ পূর্ববর্তী না পরবর্তীতে একই পদক্ষেপ নেওয়া হবে? ঈদের যে 7 দিন যারা ফিরবে সরকারি ছুটি, যে 7 দিন, এই সরকারি ছুটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সবাই ঘরে ফিরতেছে। আবার ঘরে ফেরা মানুষগুলো ঈদ শেষে আবার যার যার কর্মস্থলে ফিরে যাবে। এই পুরো সময়ে আমাদের এই গোয়েন্দা তৎপরতা এবং আমাদের টহল টিমের কার্যক্রম চলমান থাকবে।